তো ফ্রেন্ড, আজকের আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আগের দিন আমরা যেটা শিখেছিলাম যে সেবি মানে আমাদের শেয়ার মার্কেটকে যে কন্ট্রোল করে আর কি, স্টক মার্কেটের মেন মাথায় যে বসে আছে সে হচ্ছে সেবি, এবং মার্কেটটা পুরো কিন্তু পরিচালনা হয় তার নিয়মে, যেটা হচ্ছে সেবি। তো এটা হচ্ছে সেবি। তো সেবির পরে কারা আছে? সেবি এনএসি, ঠিক আছে, এনএসি এবং দিয়ে কী আছে? বিএসি, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ। দেন তারপরে কী হয়? তারপরে ধরুন সমস্ত কিছু আছে স্টক, ঠিক আছে, সমস্ত স্টক কিন্তু তারপরে আছে, ঠিক আছে। এবার এই স্টকের পরে স্টক আমরা কি ডাইরেক্টলি কিনতে পারছি? না, তারপরে যারা আছে সেটা হচ্ছে যে ব্রোকার। দেন এই ব্রোকারের পরে আছে কিন্তু রিটেল মানে যে আমরা যে কিনছি, ঠিক, আমরা হচ্ছে অ্যাকচুয়ালি রিটেলার, ঠিক আছে। দেখুন সেবির পরে আছে এনএসি বিএসি, যারা হচ্ছে বড় বড় স্টকিস, যেটা স্টকিস দিয়ে আমরা আগের দিন যে উদাহরণ করেছিলাম, যে উদাহরণটা দিয়েছিলাম আপনাদেরকে, যে এনএসি বিএসি, ঠিক আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ এবং বোম্বে স্টক এক্সচেঞ্জ। তারপরে কিন্তু এবার এদের মধ্যে কিন্তু সমস্ত স্টক কিন্তু আছে। দেন তারপরে আছে কি ব্রোকার বসে আছে, ব্রোকারের নিচে আমরা হচ্ছে রিটেলার, আমরা স্টক কিনছি কার কাছ থেকে? ব্রোকারের এখানে কাজটা কি? ব্রোকারের কাজ হচ্ছে যে ব্রোকার কিন্তু আপনাকে সমস্ত কিছুতে গাইড করবে, সমস্ত কিছুতে হেল্প করবে। এই শেয়ারটা আপনি ধরুন তোকে কিনছেন, সেই শেয়ারটা কিন্তু আপনি যখন তোকে কিনছেন, কেনার পরে এটা কিন্তু দুটো মাধ্যম হয়। একটা কি? একটা হচ্ছে ডেলিভারি, আর একটা কী আছে না, আর একটা আছে, এক হচ্ছে ডেলিভারি আর দুই হচ্ছে ইন্টারে, ঠিক আছে। তো আমরা একটা স্টক আমরা যখন কিনছি, একটা শেয়ার আমরা যখন কিনছি, সেটাকে আমরা কিন্তু দুভাবে কিনতে পারি, একটা ডেলিভারি আর একটা হচ্ছে ইন্টারে মানে কি? যে দিনের দিন কিনে দিনের দিন বেচে দেওয়াকে বলা হয় ইন্টারে। যেরকম ধরুন আমাদের মার্কেট আওয়ার্স হচ্ছে 9:15 AM থেকে শুরু হচ্ছে, 9:15 AM থেকে শুরু হচ্ছে 3:30, এটা কিন্তু আমাদের মার্কেট আওয়ার্স। শনি রবি মার্কেট বন্ধ থাকে, সোম থেকে শুক্র মার্কেট খোলা, 9:15 থেকে সকাল 9:15 থেকে দুপুর 3:30 পর্যন্ত, ঠিক আছে। আর সরকারি যেসব ছুটি থাকে সেই সব দিনে কিন্তু মার্কেট অফ থাকে, মানে বন্ধ থাকে, ঠিক আছে। তো এই টাইমের মধ্যে সকাল 9:15 থেকে শুরু করে, সকাল 9:15 থেকে শুরু করে 3:30 মধ্যে আপনি যে কোনো শেয়ার আপনি যদি কিনে নিয়ে যদি এই 3:30 মধ্যে যদি তোকে বেচে দেন, তাহলে সেটা কিন্তু ইন্টারডে হয়ে গেল, সেটা কিন্তু ইন্টারডেতে চলে আসলো। দিনের দিন আপনি একটা শেয়ার বাই অ্যান্ড সেল করলেন, ঠিক আছে, তাহলে সেটা কিন্তু হয় ইন্টারডে, মানে একই দিনে, ঠিক আছে, সেটাই কিন্তু ইন্টারডে। আর তো ডেলিভারি হচ্ছে আপনি একটা শেয়ার আপনি বাই করলেন, দেন সেই শেয়ারটাকে বাই করার পরে আপনি কিন্তু সেদিন আপনি বিক্রি করলেন না, সেই শেয়ারটাকে আপনি ট্রান্সফার করে নিয়ে চলে গেলেন পরের দিন, হোল্ড হয়ে গেল, ঠিক আছে। শেয়ারটা কিন্তু আপনি শুধু কিনে ফেলে রেখে দিলেন, সেটা কিন্তু অটোমেটিক আপনার কিন্তু পজিশান থেকে আপনার হোল্ডিংয়ে চলে যাবে, ঠিক আছে। সেটা হয় ডেলিভারি। সেটা আপনি যে কোনো দিন আপনি মনে করলেন যে এটাকে আমি ফেলে রাখবো লং টার্মের জন্য, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস 1 বছর 5 বছর 10 বছর, আপনার ইচ্ছে মতো আপনি সেই শেয়ারটাকে আপনি তো ফেলে রাখতে চাইছেন, তখন সেটা কিন্তু ডেলিভারি হয়ে যায়, তাকে বলে ডেলিভারি, ঠিক আছে, তাকে বলে ডেলিভারি শেয়ার। আর আর যে ইন্টারে হচ্ছে দিনের দিন কিনে দিনের দিন বেচে দেওয়াকে বলা হয় ইন্টারে, ঠিক আছে। তো তো এখানে ব্রোকারের ভূমিকাটা কি? এখানে ব্রোকারের ভূমিকা হচ্ছে আপনি কোনো শেয়ার যদি ডেলিভারিতে কেনেন 100 টাকায় কিন্তু 50 পয়সা ব্রোকারকে চার্জ দিতে হয়, ঠিক আছে। আর ইন্টারডেতে কী হয়? 100 টাকায় 5 পয়সা। তো ইন্টারডের ক্ষেত্রে 100 টাকায় 5 পয়সা, আর তো ডেলিভারির ক্ষেত্রে 100 টাকায় 50 পয়সা। এবার আপনি যত টাকার শেয়ার কিনবেন, ধরুন আপনি 10,000 টাকার কিনলেন, 20,000 টাকার কিনলেন, কি 50,000 টাকার কিনলেন, তো তাহলে সেই 50,000 টাকার উপরে 100 টাকায় যদি 50 পয়সা হয়, তাহলে 50,000 টাকায় আপনার সেরকমভাবে হিসাবে কিন্তু আপনার কাছ থেকে চার্জটা কাটা হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে মার্কেটের নিয়ম।
তো আজকে আমরা স্টক মার্কেটে একটা নতুন পার্ট শিখব, যেটা হচ্ছে যে প্রাইস অ্যাকশন। আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রাইস অ্যাকশন সম্পর্কে। ঠিক আছে, তো প্রাইস অ্যাকশন কী? ঠিক আছে, তো এটা কিন্তু মার্কেট করতে গেলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা হচ্ছে প্রাইস অ্যাকশন। ঠিক আছে, তো প্রাইস অ্যাকশন সম্পর্কে আজকে কিন্তু পুরো ভিডিও আপনারা দেখতে পাবেন। প্রাইস অ্যাকশন হলো এমন একটা জিনিস, প্রাইস অ্যাকশন আপনি মার্কেটে কাজ করতে গেলে আপনাকে পদে পদে আপনাকে কিন্তু মেনে চলতে হবে। প্রাইস অ্যাকশন জিনিসটা কি? প্রাইস অ্যাকশন জিনিসটা জানার আগে আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দেবো, তাহলে আপনারা প্রাইস অ্যাকশনটা বুঝে যাবেন। ধরুন এক সাইডে আমি লিখলাম সাপ্লাই, আর এদিকে হচ্ছে ডিম্যান্ড। এটা হচ্ছে সাপ্লাই, ডিম্যান্ড। ঠিক আছে, সাপ্লাই, এটা ডিম্যান্ড। ঠিক আছে, তো ধরুন আমরা বাজারে কোনো একটা জিনিস কিনতে গেলাম, তো সেই জিনিসটা সাপ্লাই থাকলে তবে কিন্তু আমরা পাই। ঠিক আছে, আর যখন সাপ্লাই যখন বেশি থাকে, ডিমান্ড যখন কম থাকে, সাপ্লাই ধরুন বেশি আছে কিন্তু ডিমান্ড কম আছে, তখন সেই জিনিসের দাম কিন্তু অটোমেটিক তো পড়ে যায়। ঠিক আছে, সেই জিনিসের দাম কিন্তু অটোমেটিক কমে যায়। ঠিক আছে, আর যে জিনিসের সাপ্লাই কম থাকে কিন্তু ডিমান্ড বেশি থাকে, তখন সেই জিনিসের দাম কিন্তু বেড়ে যায়। যেমন বা কোনো একটা বারোয়ারি পুজো আছে, যেমন ধরুন লক্ষ্মী পুজো, কালী পুজো। ঠিক আছে, এগুলো একটা বাৎসরিক পুজো। তো সেই পুজোতে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ফুলের প্রয়োজন হয়। ঠিক আছে, সকালবেলা ঘুম থেকে উঠে আপনি বাজারে গেছেন ফুল কিনতে, কারণ বাড়িতে লক্ষ্মী পুজো, তো আপনি বাজারে গেছেন তো ফুল কিনতে। এরকম আপনার মতো 100 জন কিন্তু বাজারে গেছে ফুল কেনার জন্য। ঠিক আছে, তো এখানে একজন ফুলওয়ালা এখানে কিন্তু বসে আছে, ধরুন তার কাছে 10 পিস ফুলের মালা আছে। সে 10 পিস, সে অন্যান্য দিন এমনি নর্মাল দিনে সে কি করে 5 পিস করে মালা আনে। সে লক্ষ্মী পুজো বলে, ঠিক আছে, 10 পিস ফুলের মালা নিয়ে এসছে। ঠিক আছে, এখানে পার্সেন্ট আছে কত? পার্সেন্ট আছে 100 জন, 100 জন পার্সেন্ট। ঠিক আছে, 100 জন 10টা ফুলের মালা নেবে, তার মানে কি এখানে কিন্তু ডিম্যান্ড কিন্তু প্রচুর আছে, মানে কেনার লোক কিন্তু প্রচুর এখানে বসে আছে, কিন্তু মাল কিন্তু সেইভাবে সাপ্লাই নেই। মানে আপনি যে ফুলের মালা যে নেবেন, ঠিক আছে, এখানে কিন্তু 10টা মালা পড়ে আছে, আর এখানে 100 জন কাস্টমার দাঁড়িয়েছে, তাহলে কি হবে? এখানে কিন্তু অলরেডি পেটাপেটি লেগে যাবে। মানে আপনার কাস্টমার এত বেশি আছে আর মাল কিন্তু সেই পরিমাণে নেই, মাল কিন্তু কম আছে। এবার তখন কি হবে? তখন এ বলবে আমাকে দিন, ও বলবে আমাকে দিন। তো সেক্ষেত্রে তখন কি হবে? যে দোকানদার আছে আর কি, সে দোকানদার কিন্তু মালের দাম কিন্তু বাড়িয়ে দেবে। তখন কি করবে? যে পার মালা সে বলবে 50 টাকা 60 টাকা করে আমার লাগবে, আপনি আমাকে আগে দিন। ঠিক আছে, আরেকজন তখন বলবে দাদা আমি আপনাকে 60 টাকা দিচ্ছি, আপনি আমাকে দিন। কারণ সে জানে যে তার এটা কিন্তু প্রয়োজন, তার বাড়িতে আজকের পুজো, কারণ আজকে তার ফুল কিন্তু লাগবে, যার জন্য এই জিনিসটার দাম কিন্তু তখন দেখাচ্ছে দোকানদার এই পার পিস মালা, একটা পিস মালা দেখাচ্ছে সে 2 টাকা করে কিনে নিয়ে এসছে। কিন্তু এখানে তখন ডিম্যান্ড মানে চাহিদা, ঠিক আছে, চাহিদা বেশি থাকার জন্য এই 2 টাকার জিনিসটা তখন দাম হয়ে যাবে কত? 20 টাকা। ঠিক আছে, 20 টাকায় তখন কিন্তু সবাই কিন্তু তোকে কিনবে। ঠিক আছে, তখন এখানে জিনিসটার দাম কিন্তু এইভাবে বাড়বে। নর্মাল দিনে এখানে দোকানদারটা এখানে মালা নিয়ে এসছে কত? ধরুন 5 পিস মালা নিয়ে এসছে। ও জানে যে আমার এমনি নর্মালে আমার এমনি 5 পিস মালা হলে আমার হয়ে যায়। ঠিক আছে, সেই দিন বাজারে দেখা যাচ্ছে কাস্টমার নেই, 2 কি 3টে কাস্টমার। ঠিক আছে, 2 কি 3টে কাস্টমার, ঠিক আছে, কাস্টমার আছে। ঠিক আছে, আর এখানে কিন্তু 5 থেকে 10 পিস মালা পড়ে আছে। ভালো করে লিখি, 10 পিস মালা আছে। এখানে ফুলমালা কিন্তু 10 পিস পড়ে আছে। এখানে কাস্টমার কজন? 2 জন। তার মানে এখানে কিন্তু সাপ্লাই কিন্তু প্রচুর আছে, কিন্তু ডিম্যান্ড কম আছে। ডিম্যান্ড মানে চাহিদা
কিন্তু কম আছে, মানে তো লোকজনের সংখ্যা কিন্তু কম। তখন কি হবে, এখানে কিন্তু সাপ্লাই কিন্তু প্রচুর আছে, 10 পিস মালা পড়ে আছে, কিন্তু কেনার মতো এখানে কাস্টমার নেই। তো সেক্ষেত্রে কী হবে, এখানে তখন দোকানদার দেখবে কি যে আমার মালাগুলো পড়ে পড়ে নষ্ট হবে। তো আমি কিনেছিলাম কত করে, 2 টাকা করে আমি পার পিস কিনেছিলাম। ও তখন এখানে কিন্তু আর 10 টাকা করে বেচবে না। ও তখন বলবে দাদা আমাকে কেনা দামে আমি ছেড়ে দিচ্ছি, আপনি মালাগুলো নিয়ে নিন। তখন এই জিনিসটার দামটা কিন্তু এরমভাবে আস্তে 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 কিন্তু নিচের দিকে পড়বে। আর আপনার চাহিদা যখন বেশি থাকে কি হয়, ওই বললাম 100 জন কাস্টমার, ঠিক আছে, 100 জন কাস্টমার, এখানে 100 জন কাস্টমার আছে, কিন্তু এখানে মালা আছে কত, 10 জন। মানে ডিম্যান্ড কিন্তু প্রচুর আছে, কিন্তু এখানে এখানে সাপ্লাই কিন্তু কম। মানে এখানে প্রয়োজন মালা আরও বেশি, কিন্তু এখানে ডিম্যান্ড মানে কাস্টমার সংখ্যা কিন্তু প্রচুর। তখন এখানে কি হবে, এখানে এই মালা ওই যে এখানে 2 টাকা করে যে কিনেছিল, তখন দোকানদার দেখবে কি ও তখন আস্তে 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 তখন কিন্তু মালের রেট কিন্তু বাড়িয়ে দেবে। তখন কি হবে, তখন এ বলবে দাদা আমি আমি আপনাকে 10 টাকা দিচ্ছি, দিয়ে দিন। তখন আরেকজন কাস্টমার কি বলবে, দাদা আমি আপনাকে 20 টাকা দিচ্ছি, দিন। আরেকজন কাস্টমার কি বলবে, দাদা আমি আপনাকে 40 টাকা দিচ্ছি, আমাকে মালাটা দিয়ে দিন। আরেকজন কি বলবে, দাদা আমি আপনাকে 60 টাকা দিচ্ছি, আমাকে মালাটা দিয়ে দিন। কারণ এখানে কিন্তু ডিম্যান্ড প্রচুর আছে, চাহিদা প্রচুর আছে, কিন্তু সাপ্লাই মালের কম আছে। তখন কিন্তু একটা প্রোডাক্টের দাম হু 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 করে উপর দিকে ওঠে। আর সাপ্লাই বেশি থাকে কিন্তু ডিম্যান্ড কম থাকে। দেখুন এখানে এখানে কিন্তু সাপ্লাই কিন্তু আছে 10 পিসের, এখানে ডিম্যান্ড কিন্তু চাহিদা কিন্তু খুব কম আছে। এখানে 2 থেকে 3 জন দাঁড়িয়ে আছে। তখন সে কি দেখবে যে আমি কেনা দামে কিনেছিলাম 2 টাকায়, তো আমি সেই জিনিসটা আমি ছেড়ে দেই। ও তখন দাম কিন্তু তখন এখান থেকে আস্তে আস্তে নামবে। এখানে ধরুন 60 টাকায় বেচবে বলছিল, আশা করেছিল, কিন্তু সেখান থেকে চলে আসবে কত, সেখান থেকে চলে আসবে কত, 40, 40 থেকে 20, 20 থেকে দেখবে 10, 10 থেকে তখন বলবে দাদা আমি এই 2 টাকায় আমি যে দামে আমি কিনেছিলাম সেই দামে ছেড়ে আমি বেরিয়ে যাই, তা না হলে আমার মালটা পুরো পড়ে নষ্ট হয়ে যাবে। আর আমি আমি যে টাকায় কিনেছিলাম সে টাকাও আমি তো তুলতে পারবো না। তখন কিন্তু সেই মালের দাম কিন্তু আস্তে আস্তে নিচের দিকে পড়তে থাকে। ঠিক আছে, এটা হচ্ছে সাপ্লাই আর ডিমান্ডের ব্যাপার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, তো এদিকে একটা বাউন্ডারি আছে, এদিকে একটা বাউন্ডারি আছে। এটা কি না, এটা ধরুন সাপ্লাই জোন মানে, আর এটা এটা ধরুন ডিমান্ড জোন, এটা ডিমান্ড জোন। ঠিক আছে, তো কোনো একটা শেয়ার যখন যখন ওঠে বা নামে তখন কীরমভাবে নামে আমরা দেখি, এরমভাবে উঠছে, এরমভাবে পড়ছে, এরমভাবে উঠছে, পড়ছে, পড়তে এখানে গেল, আবার ও নামছে, আবার ও নামছে, নামতে 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 আবার কিন্তু এখানে এসছে। ঠিক আছে, আবার এসে আবার শেয়ারটা উঠছে, এরমভাবে ওঠে। তো এটা কি, এই জিনিসটা হচ্ছে সাপ্লাই জোন। ঠিক আছে, আর এটা কিন্তু ডিম্যান্ড জোন। তার মানে কি, এখান থেকে যখন শেয়ারটা যখন বাউন্স খেয়ে উঠছে, তার মানে এখানটায় কিন্তু ডিম্যান্ড আছে, এখানটায় কিন্তু সেই শেয়ারের কিন্তু চাহিদা আছে। মানে মানে এই জায়গাটায় তোমার সাপ্লাই বেশি, এই সাপ্লাই কম, ডিম্যান্ড বেশি, সাপ্লাই কম কিন্তু ডিম্যান্ড বেশি, মানে কেনার লোকের সংখ্যা বেশি। তো সেক্ষেত্রে তখন সেই শেয়ারটা কিন্তু আস্তে 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 উপর দিকে উঠছে। এখানে উঠে আবার আবার কিছুটা ওঠার পর এখান থেকে দেখছি ও তখন কিন্তু নিচের দিকে পড়ে যাচ্ছে। তো তার মানে এখানে বুঝতে হবে এখানে কিন্তু সাপ্লাই প্রচুর আছে কিন্তু ডিম্যান্ড কমে গেছে। মানে এখানটায় কিন্তু আর কেনার মতো লোক নেই। এখান থেকে যে আরও যে ঠেলে উঠবে এই জায়গায় গিয়ে কিন্তু আর কেনার মতো লোক নেই। এখানে তখন সবাই কী করছে, শেয়ারটাকে বিক্রি করে দিচ্ছে, মানে সেল করে দিচ্ছে। ঠিক আছে, সেল করে দিচ্ছে। তার মানে এখানে এখানে নতুন করে কেনার লোক কিন্তু নেই। তখন এই শেয়ারটা কী হচ্ছে, আস্তে 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 তখন আবার নিচের দিকে পড়েছে। আবার ঠিক এই জায়গায় এসছে, তখন আবার কিন্তু ডিম্যান্ড বেড়ে গেছে। তখন আবার কিন্তু কেনার জন্য লোক কিন্তু বেশি দাঁড়িয়ে আছে।
এইখানে, তখন এখান থেকে লোক আবার কেনার ফলে আবার শেয়ারটা কিন্তু উপর দিকে উঠছে। এইটা হচ্ছে, এটাকেই বলে, এই পুরো জিনিসটাকে বলা হয় কিন্তু প্রাইস অ্যাকশন। এই পুরো জিনিসটাকে বলা হয় হচ্ছে প্রাইস অ্যাকশন। প্রাইস অ্যাকশন মানে কি, সাপ্লাই জোন আর ডিম্যান্ড জোন আপনাকে এইভাবে কিন্তু দেখতে হবে। যে জিনিসটা হচ্ছে ধরুন এশিয়ান পেন্ট, ঠিক আছে, এশিয়ান পেন্টের আমি একটা কিন্তু খুলেছি, ঠিক আছে। তো এখানটায় দেখুন এশিয়ান পেন্টের শেয়ার, ঠিক আছে, এটা এর কিন্তু দেখুন এখান থেকে এই জিনিসটা উঠেছে তো, এখান থেকে শেয়ারটা উঠেছে, আস্তে আস্তে উঠেছে। তো তার মানে আমাকে এখান থেকে কি বুঝতে হবে, যে এখান থেকে কিন্তু ডিম্যান্ড বেড়েছে শেয়ারটার, ও কিন্তু উঠেছে। দেখুন, কিন্তু ওঠা বললে কিন্তু যে একভাবে উঠেছে তা কিন্তু নয়, এই উঠেছে, এই পড়েছে, এই উঠেছে, আবার এই পড়েছে, কারণ এখানটায় আবার দেখাচ্ছে ডিম্যান্ড কমে গিয়েছিল, আবার পড়েছে, আবার এখান থেকে আবার ডিম্যান্ড বেড়ে গেছে, উঠেছে, এই করতে হতে 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 আবার কিন্তু এখানে উঠেছে, আবার পড়েছে, আবার উঠেছে, আবার পড়েছে, এই পড়তে পড়তে দেখুন ডিম্যান্ড কমতে 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 আবার এখানে এসছে, আবার উঠেছে, আবার পড়েছে, আবার উঠেছে, এরকম করতে 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 আবার এখানে এসছে। তার মানে এই যে জোনটা, এই জোন আর এই জোন, এটা হচ্ছে, এই জোনটা হচ্ছে ডিম্যান্ড জোন আর এই জোনটা হচ্ছে সাপ্লাই জোন। এখানটায় কি হয়, এইখানটা হচ্ছে সাপ্লাই এত পরিমাণে থাকে কিন্তু ডিম্যান্ড থাকে না, যার জন্য ওখান থেকে কিন্তু মার্কেটটা তো পড়ে যায়, ওখান থেকে কিন্তু শেয়ার দামটা কিন্তু পড়ে যায়। এই জায়গাটায় এতটাই ডিমান্ড থাকে কিন্তু সাপ্লাই থাকে না সেরকমভাবে। ডিমান্ড থাকার জন্য তখন কিন্তু সেই শেয়ারের দামটা আস্তে 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 উপর দিকে উঠতে থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই যে জোনটা, এই জোন আর এই জোনগুলোকে বলা হয় প্রাইস অ্যাকশন। তো প্রাইস অ্যাকশন আমাদেরকে কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু প্রাইস অ্যাকশন আমাদেরকে এইভাবে বের করতে হয়। এটাকেই বলা হয় কিন্তু, এই জিনিসটাকেই বলছে যে প্রাইস অ্যাকশন। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা দেখে যদি কিছু জানতে পারেন বা শিখতে পারেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাইডে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে চলে যায়। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।